বয়ান নং 41 দিনদার হওয়ার পথে বাধাসমূহ এবং তা দূর করার উপায় চতুর্থ পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. মুসল্লিয়ান একরাম, গত জুমআর বয়ানে বলা হয়েছিল যে ইসলামী বিধিবিধানের উপরে চলতে, ইসলামের লেবাস পোশাক, ইসলামের সংস্কৃতির উপরে চলতে আমরা লজ্জাবোধ করি, যার কারণে আমরা দিন থেকে সরে যাই। এরকম সামাজিক লজ্জা, যে লজ্জা রক্ষা করতে যে আমাকে দিন থেকে সরে যেতে হয়, এরকম লজ্জা শরীয়তে কাম্য নয়। বরং নিয়ম হলো, আমি ইসলামের লেবাস পোশাক পরিধান করব, আমি দাড়ি টুপি ইত্যাদি ইসলামী সংস্কৃতি ধারণ করে চলব, আমি ইসলামী বিধান মোতাবেক আমার পরিবারকে পর্দায় চালাবো। এর জন্য যদি সমাজ আমাকে হ্যায় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, করুক, তার কোনো পরোয়া আমি করব না। আমার যদি তাতে লজ্জাবোধ হয়, হোক, সে লজ্জার কোনো তোয়াক্কা আমি করব না। এবং প্রকৃতপক্ষে এটা লজ্জা নয়, এটা হলো দিন সম্পর্কে হীনমন্যতা। আমি আমার ধর্মকে ছোট মনে করি, দিনের উপরে চলাকে আমি গর্বের বিষয় মনে করি না, যার কারণে এই লজ্জাবোধ সৃষ্টি হয়। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, তুমি দিনের উপরে চলবে আর এজন্য গর্ববোধ করবে। তুমি মনে করবে যে আমি আমার দিনের উপর চলছি, এর ভেতরেই আসল মর্যাদা, এটা আমার গর্ব। সমাজ আমাকে যাই বলুক না কেন, সমাজ যাই মনে করুক না কেন, সমাজের সব মানুষ পাগল হয়ে যেতে পারে, সমাজের সব মানুষ নির্বোধ হয়ে যেতে পারে, কিন্তু আমি পাগল হতে পারি না, আমি নির্বোধ হয়ে যেতে পারি না। একজন মুসলমান তার আদর্শ সম্পর্কে এরকম বলিষ্ঠ মনোভাব রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ এরকম বলিষ্ঠ মনোভাবের অধিকারী ছিলেন। নতুবা যখন ইসলামের কাজ শুরু হয়েছিল, একজন থেকেই শুরু হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছিল। সমাজের সকলে তাকে পাগল বলেছিল, নির্বোধ বলেছিল, কত কিছুই তাকে বলা হয়েছিল, কিন্তু গোটা সমাজের মোকাবেলা করে নিজের আদর্শের উপর তিনি অটল থেকেছেন। তার সঙ্গে একজন দুজন করে মুসলমানের সংখ্যা বেড়েছে, তারাও গোটা সমাজের মোকাবেলা করে নিজেদের আদর্শে অটল অবিচল থেকেছেন। সমাজের অনেক বিরূপ কথা তাদেরকে শুনতে হয়েছে, তাদেরকে নির্বোধ বলা হয়েছে, অনেক তুচ্ছতাচ্ছিল্য তাদের সাথে করা হয়েছে। যেমন এখন ধর্মপন্থীদেরকে, অর্থাৎ ইসলামপন্থীদেরকে, ইসলামের ধারক বাহক আলেম সমাজকে এরকম বলা হয়, তাদের সাথে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। কোরআনে এসেছে, মুনাফিকরা সাহাবীদের সম্পর্কে বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, অর্থাৎ আমরা কি ঈমান আনবো, আমরা কি আদর্শ গ্রহণ করব এই নির্বোধ লোকদের মতো? আল্লাহ পাক তার জবাবে বলেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন, অর্থাৎ আসল নির্বোধ ওরা, তোমরা নও। তোমরা হলে আসল জ্ঞানী, আর ওরা হলো নির্বোধ। ওরা এমন নির্বোধ যে ওরা নির্বোধ, সেই বোধ ওদের নেই। এই আয়াতের আলোকেই যারা ইসলামের উপর থাকে না, যারা ইসলামের সমালোচনা করে, যারা ইসলামপন্থীদের সমালোচনা করে, যারা ইসলামপন্থীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, আমরা মনে করি তাদের বোধ কম আছে। যদি বোধপূর্ণই থাকতো, তাহলে তারা ইসলামের সমালোচনা করতো না,
যেখানে ইসলাম ছাড়া অন্য সব ধর্ম মানুষের মন গড়া বা বিকৃত ধর্ম, যার ভিতরে হাজারো ভুল, হাজারো বিভ্রান্তি রয়েছে, অথচ ইসলামের মধ্যে আজ পর্যন্ত কোনো ভুল কেউ ধরতে পারেনি। আজ পর্যন্ত ইসলামের কোনো কিছুর অকার্যকারিতা কেউ প্রমাণ করতে পারেনি। বরং যত দিন যাচ্ছে ততই প্রমাণিত হচ্ছে যে একমাত্র ইসলামের আদর্শই শাশ্বত আদর্শ। একমাত্র ইসলামই চলতে পারে, অন্য কোনোটা চলতে পারে না। এক যুগে সমাজতন্ত্রের উপর মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছিল। মনে হচ্ছিল সমাজতন্ত্রের জন্য সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু আবার সময় এসেছে যখন সবাই সেটাকে থুথু মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছে এবং সমাজতন্ত্র অবৈজ্ঞানিক, এটা প্রকৃতি বিরোধী একথা বলে পূর্বের কথার উপর নাকে খত দিয়েছে। কিন্তু ইসলামের কোনো কিছু কোনো দিন অবৈজ্ঞানিক প্রমাণিত হয়নি। ইসলামের যত বিষয় সম্পর্কে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা অবৈজ্ঞানিক, ওটা অবৈজ্ঞানিক, সেটা সমালোচনাকারীদের জ্ঞান না থাকার কারণেই তারা বলেছে। বরং আস্তে আস্তে প্রমাণিত হয়েছে যে ইসলামেরটাই বৈজ্ঞানিক, আর তারা যা বলেছিল সেটা অবৈজ্ঞানিক। ইসলাম বলেছে আমলের ওজন হবে। এক যুগে কিছু কিছু মানুষ ওটার সমালোচনা করে বলেছে এটা মোল্লাদের অন্ধবিশ্বাস। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে এখন আলো মাপা যায়, অর্থাৎ যা ধরা ছোঁয়া যায় না এখন তা মাপা সম্ভব। অতএব আমলের ওজন হওয়াও সম্ভব। এক যুগে কিছু মানুষ বিজ্ঞানের দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজে যাওয়াকেও অস্বীকার করেছে। কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করেছে এটা সম্ভব। এভাবে যারাই ইসলামের কোনো বিষয় নিয়ে সমালোচনা করেছে শেষ পর্যন্ত এভাবেই তাদেরকে নাকে খত দিতে হয়েছে যে ভুল বলেছিলাম। কিন্তু ইসলাম কোনোদিন নাকে খত দেয়নি। তাই ইসলামের বিরুদ্ধে যারা বলে তারা নির্বোধ হতে পারে, আমি নির্বোধ নই। আমি আমার আদর্শের উপর আছি, আমি অন্ধবিশ্বাসী নই, বরং আমি বিচক্ষণতার উপর আছি। কোরআন শরীফে বলা হয়েছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অর্থাৎ তুমি বলে দাও যে এই হলো আমার পথ বা আদর্শ, আমি আমার এই পথ বা আদর্শের দিকে ডাকি, বুঝে শুনে ডাকি, বিচক্ষণতার সাথে ডাকি, অর্থাৎ অন্ধ অনুসরণ করে ডাকি না। আমার অনুসারীরাও অনুরূপ। বোঝা গেল ইসলামে কোনো অন্ধবিশ্বাস নেই, কোনো অন্ধ অনুকরণ নেই। যদিও মুসলমানদের সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বলে যে এরা সব অন্ধ অনুসরণ করে, মোল্লা মৌলভীরা সব অন্ধবিশ্বাসী, তারা অন্ধ অনুকরণ করে চলে, এটা মিথ্যা প্রচার। আমরা কোনো অন্ধবিশ্বাস রাখি না, বরং ওই সমালোচনাকারীরাই অন্ধবিশ্বাস রাখে। ইসলামের যতগুলো আকীদা বিশ্বাস আছে, যেমন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস, কবরের আযাব সম্পর্কে বিশ্বাস, এভাবে আরও যত কিছু সম্পর্কে আমরা বিশ্বাস রাখি, এগুলো কোনোটা অন্ধবিশ্বাস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে দেখে এসেছেন, এমন ব্যক্তি দেখে এসেছেন শত্রুরাও যাকে মিথ্যুক বলতে পারেনি। ইসলামের কোনো শত্রুও বলতে পারেনি যে তিনি মিথ্যুক ছিলেন। স্বয়ং সেই যুগের কাফেররাই তাকে আল আমিন বা সবচেয়ে বড় সত্যবাদী উপাধি দান করেছিল। সেই আল আমিনই মেরাজে গিয়ে সব কিছু দেখে এসে বলেছেন। অতএব আমরা অন্ধবিশ্বাসী নই, অন্ধ অনুসরণ আমরা করি না। কোরআন হাদিসে যেটা আছে সেটার অনুসরণ আমরা করি। অন্ধ অনুসরণ বলা হয় বাপদাদারা পূর্বপুরুষেরা করে আসছে, কোনো যুক্তি নেই, কোনো ভিত্তি নেই, তবুও সেটার অনুসরণ করা, এটাকেই বলা হয় অন্ধ অনুকরণ। ইসলামে এরকম কোনো অন্ধ অনুকরণ নেই।
ইসলাম ছাড়া অন্য অন্য সব ধর্মে অন্ধ অনুকরণ আছে। কোরআনে কারিমে বারবার তাদেরকে বলা হয়েছে, তোমাদের আদর্শের দলিল দাও, কোথা থেকে কিভাবে এগুলো আসলো, এর ভিত্তি কি, দলিল দাও। আর দলিল না দিতে পারলে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো। তারা বলতো বালনাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, অর্থাৎ তারা বলতো আমাদের কোনো দলিল নেই, বরং আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শে আমরা দেখে আসছি তারই অনুসরণ আমরা করছি। এটাকেই বলা হয় অন্ধ অনুকরণ। ইসলামে কোনো অন্ধ অনুকরণ নেই, বরং ইসলামের প্রত্যেকটা বিষয়ের দলিল প্রমাণ রয়েছে, ইসলামের সব কিছুর যুক্তিও রয়েছে। যারা ইসলামপন্থীদেরকে অন্ধ অনুকরণকারী বলে, আসলে তারাই অন্ধ অনুকরণ করে। এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী ইসলামের এরকম সমালোচনা করে থাকে, অথচ তারাই যত সব অন্ধ অনুকরণ করে বেড়ায়। যেমন তারা পশ্চাত্যের কিছু লোককে দেখেছে, কেউ মরে গেলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, ব্যাস তারা এটার অন্ধ অনুকরণ শুরু করে দিয়েছে। এটা অন্ধ অনুকরণ ছাড়া কি, এর কি যুক্তি আছে, কি ফায়দা আছে এর ভিতরে? যারা করছে না তাদের ফায়দা আছে, আর না যাদের জন্য করছে তাদের কোনো ফায়দা আছে। ইসলাম বলেছে মৃতের জন্য কিছু কোরআন তেলাওয়াত করে বা কোনো নেক কাজ করে সওয়াব পৌঁছে দাও, তাহলে তোমরাও সওয়াব হলো, তাহলে তোমারও সওয়াব হলো, যার জন্য করলে তারও সওয়াব হলো, উভয়েরই ফায়দা হলো। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলে কার কি ফায়দা হয়ে থাকে? এটাকে সেলেমিপনা ছাড়া আর কি বলা যায়? সংসদে দাঁড়িয়ে 1 মিনিট সময় নষ্ট করা হয়, কার সময় নষ্ট করা হয়? আর এই 1 মিনিট চালাতে সংসদে যে ব্যয় হয়, কার জন্য সে ব্যয়টা হলো? এতে কার কি উপকার হলো? এটা অন্ধ অনুকরণ করা ছাড়া কি? এক শ্রেণীর লোক জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, হস্তরেখা বিদ্যায় বিশ্বাস করে, এটা অন্ধ বিশ্বাস ছাড়া কি? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? নেই। ফলিত জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে গ্রহ নক্ষত্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এরূপ জ্যোতিষীরা গ্রহ নক্ষত্র বিচার করে ভবিষ্যতের শুভ অশুভ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে থাকে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো সবই কাল্পনিক ফলিত জ্যোতিষশাস্ত্রে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে গণনা করে ভবিষ্যতে কি হবে না হবে, ভাগ্য কিভাবে পরিবর্তন করা যাবে, এইসব ব্যাপারে সাজেশন দেওয়া হয়। এগুলো সবই কাল্পনিক। রশির বিষয়টাও কাল্পনিক। বলা হয় রশি হলো 12টা, আর এই 12টার জন্য কিছু প্রতীক নির্ধারণ করা হয়েছে, একটা কাকড়ার মতো, একটা বিচ্ছুর মতো, একটা ভেড়ার মতো ইত্যাদি। এগুলো সব কাল্পনিক। এই শাস্ত্রে এক এক সংখ্যার এক একটা প্রভাব মানা হয়, যেমন 1 সংখ্যার প্রভাব এই, 2 সংখ্যার প্রভাব এই ইত্যাদি। এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ইংরেজি হরফের এক একটা মান দিয়ে নাম সংখ্যা বের করা হয়, আর এর ভিত্তিতে জাতকের জীবনে বিশেষ এক ধরনের প্রভাব আছে ফলে বিশ্বাস করা হয়। এটাও কাল্পনিক। কে বলেছিল যে নাম সংখ্যা বের করার জন্য ইংরেজি হরফ দেখে মান বের করতে হবে, আরবি হরফ ধরা যাবে না? কেন বাংলা হরফ কেন ধরা যাবে না? এইসব কাল্পনিক বিষয়ে বিশ্বাস করে যাচ্ছে ওই সব বুদ্ধিজীবী যারা ইসলামপন্থীদেরকে অন্ধবিশ্বাসী বলে গালি দেয়। ইসলামপন্থীরা অন্ধবিশ্বাসী নয়, ওরাই অন্ধবিশ্বাসী। কাজেই আমরা তাদেরকে কিভাবে বুদ্ধিমান মনে করব? অন্ধ অনুকরণ করে ওরাই, অথচ ইসলামপন্থীদেরকে অন্ধ অনুকরণের দোষ দেয়। যখন আমরা ইসলামের লেবাস পোশাকের কথা বলি, ইসলামের দাড়ি টুপি তাসবিহ তাহলিল সম্পর্কে বলি,
ইসলামী সংস্কৃতি সম্পর্কে বলি, তখন এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে ওঠে এগুলো অন্ধ অনুকরণ, এগুলো প্রগতি পরিপন্থী, এগুলো সেকেলে জিনিস, বিজ্ঞানের যুগে এগুলো অচল, এগুলো দিয়ে উন্নতি করা যাবে না ইত্যাদি। তারা পশ্চাত্যের উদাহরণ তুলে ধরে থাকে যে তারা এই সমস্ত সেকেলে আদর্শ ছেড়ে দিয়েছে, তাই তারা উন্নতি করেছে। তারা বলে নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়া, এসবের ফলেই পশ্চাত্যের লোকেরা উন্নতি করেছে। কিন্তু একথা আদৌ ঠিক নয়। নারী পুরুষের অবাধ মেলামেশা উলঙ্গপনার দ্বারা আসলে কোনো উন্নতি হয় কি? এর দ্বারা অর্থনীতির কি উন্নতি হবে? অফিস আদালতের অনিয়ম কি এর দ্বারা দূর হবে? এর দ্বারা কি দুর্নীতি দূর হবে? এর দ্বারা কি কর্মদক্ষতা বাড়বে? এর দ্বারা কি কাজের নিষ্ঠা বাড়বে? এর দ্বারা কি দায়িত্ববোধ বাড়বে? একটু বিবেক দিয়ে মুক্ত মনে চিন্তা করে দেখুন, আসলে উন্নতি হয় নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, এই সমস্ত গুণের কারণে। এসব গুণের দ্বারাই উন্নতি আসে। এগুলো তো ইসলামের শিক্ষা। পশ্চাত্যের লোকেরা এই ইসলামী নীতি গ্রহণ করেছে, ফলে তারা উন্নতি করেছে। আর আমরা মনে করছি তারা উন্নত হয়েছে উলঙ্গপনার কারণে। কিন্তু আদৌ উলঙ্গপনার কারণে বেহায়া বেশরম হয়ে যাওয়ার কারণে তারা উন্নত হয়নি। উন্নতির মূল নীতি যেগুলো ইসলাম শিক্ষা দিয়েছে সেগুলো অবলম্বন করার ফলেই তারা উন্নতি করেছে। আমরা মুসলমানরা সেসব অবলম্বন করছি না, তাই উন্নতি করতে পারছি না। এই হিসেবে বলা যায় পশ্চাত্যের লোকেরা উন্নত হয়েছে ইসলাম অর্থাৎ ইসলামী নীতি গ্রহণ করার ফলে, অথচ আমরা মনে করছি পশ্চাত্যরা উন্নত হয়েছে ইসলাম বর্জন করার ফলে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তাই বলছে এটা হলো শয়তানি প্রতারণা। মানুষকে ইসলাম থেকে সরানোর জন্য এগুলো বলা হয়। ইসলামী আদর্শের প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে তোলার জন্য এগুলো বলা হয়। ইসলামী আদর্শে মানুষ উন্নতি করতে পারে না, এগুলো মানুষকে পেছনের দিকে নিয়ে যায়। ইসলামী আদর্শে মানুষ উন্নতি করতে পারে না, এগুলো মানুষকে পিছনের দিকে নিয়ে যায়। এ সমস্ত কথা বলে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ খাঁটিভাবে চিন্তা বিশ্লেষণ করলে দেখা যায় উন্নতি হয় ইসলামের নীতিমালা অনুসরণ করলে। যেক্ষেত্রে ইসলামের যে নীতিমালা রয়েছে সেক্ষেত্রে উন্নতি চাইলে ইসলামের সেই নীতিগুলো অনুসরণ করতে হবে। অথচ মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে বোঝানো হয় যে ইসলাম বর্জন করার মধ্যেই উন্নতি। আর কিছু মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, ওদের কথায় নাচে। এভাবে তারাই হলো অন্ধবিশ্বাসী। ইসলামী আদর্শে বিশ্বাসীরা কখনোই অন্ধবিশ্বাসী নয়। ইসলাম সম্পর্কে জ্ঞানবোধ যার আছে সে অন্ধ অনুকরণ করতে পারে না। যাই হোক, যা বলছিলাম, ইসলামী লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, পর্দা ইত্যাদি ইসলামী সংস্কৃতি গর্বের সাথে অনুসরণ করতে হবে। ইসলামী লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, পর্দা ইত্যাদি হলো আমাদের সংস্কৃতি। এখন এক শ্রেণীর লোক মানুষকে বোঝাচ্ছে যে গানবাদ্য, নাচ, উলঙ্গপনা ইত্যাদি হলো আমাদের সংস্কৃতি। এগুলো আদৌ আমাদের সংস্কৃতি নয়। সংস্কৃতি বলা হয় যে সমস্ত কাজ দ্বারা মানুষের সংস্করণ অর্থাৎ পরিশুদ্ধি হয়। গানবাদ্য, উলঙ্গপনা এগুলো দ্বারা মানুষের পরিশুদ্ধি হয় না, বরং এর দ্বারা মানুষের চরিত্র কলুষিত হয়। অতএব এগুলো সংস্কৃতি নয়, এগুলোকে যৌন সুরসুরিমূলক কর্মকাণ্ড বলা যায়, সংস্কৃতি বলা যায় না। এগুলো ছেড়ে দিয়ে ইসলামী সংস্কৃতির অনুসরণ করতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ সংস্কৃতির ধারণা দিয়েছে, এমনকি মানুষ কিভাবে নাম রাখবে, কিভাবে পেশাব পায়খানা করবে, কিভাবে জুতা পরিধান করবে, এসব ব্যাপারেও ইসলামের নিজস্ব পদ্ধতি রয়েছে। হাদিসে বলা হয়েছে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবিদুল্লাহ ও আবিদুর রহমান।
অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এ দুটো নামের অর্থ হলো আল্লাহর বান্দা, দয়াময়ের বান্দা। বান্দা অর্থ দাস, গোলাম। এ নামের মধ্যে মানুষের আসল পরিচয় ফুটে উঠেছে। এ নামই বলে দিবে যে আল্লাহর বন্দেগী করার জন্য সে এসেছে, আল্লাহর দাসত্ব করার জন্য তার সৃষ্টি। তাই এ দুটো নামকে সবচেয়ে ভালো নাম বলা হয়েছে। এ নামের পর নবীদের নামে নাম রাখা, সাহাবিদের নামে নাম রাখা, বুজুর্গানে দ্বীনের নামে নাম রাখা, অন্তত একটা ভালো অর্থ দেখে নাম রাখা, এগুলো হলো ইসলামে নাম রাখার নীতি। মুসলমানের নামের ভেতরেই ফুটে উঠবে সে মুসলমান। কিন্তু আজ আমরা এমন সব নাম রাখি যে নাম দ্বারা বোঝা যায় না যে সে মুসলমান না অন্য কোনো জাতি। এটা ইসলামী সংস্কৃতি নয়। এখন আমরা নাম রাখার সময় দেখি যে আমার বংশে কারো এনাম আছে কি না, আমার এলাকায় এনাম কারো আছে কি না, থাকলে সে নাম আমরা রাখি না। তা সে যত ভালো নামই হোক না কেন, এগুলো আগের যুগে দেখা হতো না, এগুলো দেখার নিয়মও নেই। আমার বংশের একজনের একটা নাম থাকতে পারে, আমার ছেলের সে নাম রাখবো, তাতে কি অসুবিধা? হাদিসে সবচেয়ে ভালো নাম বলা হয়েছে আব্দুল্লাহ। এই হাদিসের ওপর এত আমল হয়েছে যে আগের যুগে এরকম ইতিহাসও পাওয়া যায় যে একাধারে পিতা, পুত্র, তার পুত্র, তার পুত্র, এভাবে 10 জনের নাম ছিল আব্দুল্লাহ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রের নাম ছিল হুসাইন, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রের নাম ছিল আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা মনে করেননি যে আমার পিতার নাম ছিল আলী, আমি কিভাবে আমার পুত্রের নাম আলী রাখবো, একথা মনে করেননি। কিন্তু আমরা এত সব ভাবি, আর এই ভাবনার কারণেই পুরাতন নাম সব বাদ দিয়ে নতুন নতুন নাম খুঁজতে যেয়ে আজে বাজে নাম রেখে দেই। অনেকে ইসলামী নাম রাখতে লজ্জাবোধ করে এবং ভাবে যে এটা মোল্লাগিরি হয়ে যায়। এটা মনে করা ঠিক নয়। মনে রাখবেন, নামের ক্ষেত্রেও ইসলামের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ইসলামী সংস্কৃতির ওপর চলাকে গর্বের বিষয় মনে করতে হবে। যেমন ইসলামী লেবাস পোশাক, অর্থাৎ বুজুর্গানের দ্বীনের লেবাস পোশাক ইসলামী সংস্কৃতির অংশ, এটাকে গর্বের বিষয় মনে করতে হবে। যদিও শার্ট প্যান্ট পরিধান করাকে আমরা এখন হারাম বলি না, কিন্তু এটা বুজুর্গানে দ্বীনের পোশাক নয়, এটা ফাজেরদের পোশাক। তাই এটা বর্জন করা উত্তম। যেমন চেয়ার টেবিলে খাওয়াকে আমরা হারাম বলি না, তবে এটা সুন্নত তরিকা নয়। চেয়ার টেবিলে খেতে গেলে অনেকগুলো সুন্নত বর্জন করা হয়ে যায়। যেমন ঝুঁকে নত হয়ে খাওয়া, জুতা খুলে খাওয়া, হেলান দিয়ে না বসা, তাওয়াজু তথা বিনয়ের সাথে বসে খাওয়া, এবং বসা আর প্লেট বর্তন এক লেভেলে হওয়া ইত্যাদি। চেয়ার টেবিলে খেতে গেলে এগুলো বর্জন হয়ে যায়। এভাবে চেয়ার টেবিলে খেতে গেলে অনেকগুলো খাওয়ার আদব সুন্নত বর্জন হয়ে যায়। তাই আমরা বলি এটা উত্তম নয়, হারাম বলি না। দেখুন, মানুষ খাওয়া দাওয়া করবে কিভাবে, তারও একটা সংস্কৃতি ইসলামে রয়েছে, তারও নিয়ম কানুন, এমনকি পেশাব পায়খানা কিভাবে সারবে তারও নিয়ম কানুন পর্যন্ত ইসলামে আছে। এগুলো ইসলামের সংস্কৃতি, এর উপর চলতে গর্ববোধ করতে হবে। এতে লজ্জা মনে করা যাবে না। লজ্জা লাগলে তার উচিত হলো আমল শুরু করে দেওয়া। আমল শুরু করে দিলে আর লজ্জা থাকবে না। আমল শুরু করার আগ পর্যন্ত লজ্জা থাকে। অনেক আমল এমন আছে যা শুরু করার আগ পর্যন্ত লজ্জা থাকে, শুরু করলে আর লজ্জা থাকে না। যেমন তাসবিহ হাতে নিয়ে চলতে লজ্জা লাগে, কয়েকদিন হাতে নিয়ে চলুন, লজ্জা কেটে যাবে। যদিও তাসবিহ হাতে নেওয়া জরুরি নয়, তবে হাতে থাকলে আল্লাহর স্মরণ হয়ে থাকে। সব সময় না হলেও মাঝে মাঝে স্মরণ হবেই। এতে করে 2-4 বার হলেও আল্লাহ আল্লাহ বলা হবে, জিকির করা হবে। এমনিভাবে টুপি পরে চলতে লজ্জা লাগে, কয়েকদিন পরে চলুন, লজ্জা কেটে যাবে। একজন হিন্দু তার আদর্শে চলতে শরম বোধ করে না। সে ধুতি পরে চলতে, পৈতা গলায় দিয়ে চলতে, কপালে সিঁদুর লাগাতে, তিলক আঁকতে শরম বোধ করে না। কিন্তু মুসলমান তার আদর্শের উপর চলতে শরম বোধ করে। একজন শিখ তার আদর্শের উপর চলতে গিয়ে দাড়ি রাখে, পাগড়ি মাথায় দেয়, এতে সে শরম বোধ করে না। কিন্তু মুসলমান তার আদর্শ অনুযায়ী লেবাস পোশাক নিয়ে চলতে শরম বোধ করে। একজন খ্রিস্টান
হ্যাঁ ওই লাইটটা বুঝে আছে এইটি আছে ভিডিও করে অনেক দূরে আসি আবার ঘুরে